প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি প্রশান্ত কুমার বাছাড়, প্রভাষক বাংলা, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখাদা, খুলনা। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের আমি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বাংলা দ্বিতীয় পত্রের একটি বিষয় আজকে আমি ক্লাস নেব। দ্বিতীয় পত্র থেকে একটি বিষয়, সেটি হচ্ছে অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। নিশ্চয়ই জানো, তোমরা যারা বই পড়েছো তাদের নিশ্চয়ই অবগত আছো তারা, যে লিখতে যে ব্যাকরণের মধ্যে তোমাদের যে ত্রুটিগুলো আছে, অর্থাৎ এই যে বাক্য নির্ভুল করে লেখা, এটি কিন্তু একজন শিক্ষার্থীর জন্য খুব একটা গুরুত্বপূর্ণ কাজ। যে শুদ্ধভাবে বাক্যটি লেখা, নির্ভুলভাবে লেখা, সেখানে বানানের ভুল থাকতে পারে, বাক্যের ভাষাগত ত্রুটি থাকতে পারে, এই বিষয়গুলো, অর্থাৎ যে শুদ্ধ বাক্য কীভাবে লেখা যায় এবং শুদ্ধ বাক্যগুলো আমরা দেখাবো। বেশ কয়েকটি বাক্য আজকে লিখব, আমি বোর্ডে লিখে রেখেছি, সেগুলো বিশ্লেষণ করব, সেগুলো শুদ্ধ করে লিখব। আর মনে রাখবে যে বাক্য শুদ্ধি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে পরীক্ষায় প্রশ্ন এখান থেকে থাকে, বাক্য শুদ্ধি থাকে। শুধু পরীক্ষায় পাশের জন্য নয়, ভালো নম্বর পাওয়ার জন্য নয়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সবসময় আমি কিন্তু বলে থাকি যে মনে রাখতে হবে যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এখান থেকে আসতে পারে। একটা বানান, একটা শব্দ ভুল শব্দ থাকতে পারে, শুদ্ধ করে লিখতে হবে। একটা বাক্য ভুল থাকতে পারে, কী ধরনের ভুল আছে, বানানের ভুল আছে না ভাষাগত ভুল আছে, এইগুলো থাকতে পারে, এগুলো শুদ্ধভাবে লিখতে হবে। এই জন্য এখন শিক্ষার্থী জানা প্রয়োজন। নিশ্চয়ই তোমরা জানো যে আজ দিকে দিকে আজ অশ্রু জল, রক্ত গঙ্গা বহমান, তবুও কিন্তু আমি মনে করি যে শিক্ষার জয় হবে নিশ্চয়, এটি আমি মনে করি। তো করোনা ভাইরাসের কারণে, এই মহামারী, এই দুর্যোগের কারণে দীর্ঘদিন ধরে স্কুল কলেজ বন্ধ থাকায় আমরা কিন্তু তোমাদের কথা মনে করে আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস নিয়ে যাচ্ছি। তোমরা এই ক্লাসগুলো ভালো করে দেখবে, বাড়িতে বসে, আর প্রত্যেকের বই রয়েছে, বই দেখবে, তাহলে তোমাদের ধারণা স্পষ্ট হবে। তো আজকে দেখো আমি বোর্ডে ফিরে যাচ্ছি, বোর্ডে লিখে রেখেছি বেশ কিছু অশুদ্ধ বাক্য আমি লিখে রেখেছি, সেগুলো শুদ্ধ করে লিখতে হবে, এগুলো বিশ্লেষণ করব। লক্ষ্য করো, দৈন্যতা কোনো সময়ে প্রশংসনীয় নয়। প্রশ্ন করতে পারো এখানে কোথায় ভুল আছে, আমি প্রশ্ন করি তোমাদের কাছে যে কোথায় ভুল আছে বলতে পারবে? নিশ্চয়ই বলতে পারবে। আর তোমাদের মধ্যে কিন্তু তোমাদের খুঁজে বের করতে হবে যে কোথায় ভুল আছে, এই বাক্যটির মধ্যে কী কী ভুল আছে, কোন কোন জায়গায় ভুল আছে। দেখো আমি এখানে প্রয়োগ, এবার শুদ্ধ প্রয়োগ করে আমি এখানে লিখছি, এগুলো আমরা শুদ্ধ করে লিখতে হবে। কি আছে? দৈন্যতা কোনো সময় প্রশংসনীয় নয়। দেখো এই দৈন্যতা বানানটি ভুল আছে, শব্দটা ভুল আছে, আর এই প্রশংসনীয় বানানটি ভুল আছে। তাহলে এই বাক্যের মধ্যে দুটি জায়গায় ভুল রয়েছে। তুমি মনে করো যে একটি ভুল বুঝতে পেরেছো, সেটি শুদ্ধ করেছো, আর একটি ভুল তুমি বুঝতে পারো, তাহলে তো ভুল তো ভুল। অর্থাৎ বাক্যটি সম্পূর্ণ সঠিক করে লেখার পরে 1 নম্বরের জন্য উপযুক্ত হবে। বিভিন্ন পত্রিকা পরীক্ষার ক্ষেত্রেও সেটিও তাই। তাহলে দৈন্যতা এখানে লিখতে হবে, হয় দৈন্য লিখতে হবে অথবা দীনতা। লক্ষ্য করো ভালো করে, দেখো দৈন্যতা কোনো সময় প্রশংসনীয় নয়, দুটি জায়গায় ভুল ছিল। দৈন্যতা
তাহলে শুদ্ধ রূপ আমি লিখে রেখেছি, হয় দৈন্য হবে অথবা দীনতা হবে। দীনতা দৈন্য কোনো সময় প্রশংসনীয় নয়। এবার লক্ষ্য করো, প্রশংসা বানানটা লক্ষ্য করো, এখানে বলছিল প্রথমে তা অবশ্য, তারপরে দেখো অনুসার দিয়ে দন্ত স, এটি শুদ্ধ বাক্য। তাহলে এভাবে শুদ্ধ লিখলে তুমি 1 নম্বরের জন্য উপযুক্ত হবে। তাহলে এটি লক্ষ্য রাখো। এবার 2 আসি। দেখো বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু এই শুদ্ধ করে বাক্য ক্লাসে লিখতে দিলেই কিন্তু ভুল করে, বেশিরভাগ ছেলেমেয়েরা। যদি সে একটু বই দেখে বা ক্লাসে যদি একটু মনোযোগী হয়, তাহলে কিন্তু এই ভুলগুলো তার কিন্তু সংশোধন হবে। তো সচরাচর অর্থাৎ যে বাক্যগুলো আসলে ভুল করলে একজন শিক্ষার্থীর কিন্তু একটি লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়, সেটি ভুল করা একজন শিক্ষার্থীর জন্য কিন্তু উচিত নয়। যারা পড়ালেখা জগৎ আছে তাদের ভুল করা এটি ঠিক নয়। এই জন্য শুদ্ধ করে লেখা শিখতে হবে, জানতে হবে। এর পরের বাক্য দেখো, সব পাখিরা উড়ে গেল। এখানে এখানে কোথায় কোথায় ভুল আছে বলতে পারবে? অবশ্যই পারবে। দেখো অনেকে হয়তো বলতে পারবে যে কোথায় ভুল আছে। দেখো সব মানে কি? সমস্ত, অর্থাৎ যত পাখির কথা বলা হচ্ছে সব সেই পাখি। আচ্ছা, তারপরে বলছে পাখিরা। শুধু যদি পাখি থাকতো তাহলে কি হতো? একটা পাখিকে নির্দেশ করতো। আর রা যুক্ত করার পরে কি হয়েছে? সব পাখির কথাই নির্দেশ করছে। তাহলে এই পাখিরা শব্দ মানে সব পাখি না, সমস্ত পাখিকে বোঝানো হচ্ছে। আবার সব শব্দটি কিন্তু রয়েছে, এটাও সমস্ত পাখি, এটাও সমস্ত পাখি। তাহলে 2 জায়গায় সব বা রা, এই সমস্ত পাখি পাশাপাশি দুটো শব্দ ব্যবহার করা ব্যাকরণগত একটি ত্রুটি। এই ত্রুটিটা ঠিক করতে হবে, অর্থাৎ শুদ্ধ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব কি? হয় লিখব সব পাখি উড়ে গেল, অথবা লিখব পাখিরা উড়ে গেল। তাহলে আমরা কি লিখলাম? যে হয় লিখব সব পাখি উড়ে গেল, অথবা লিখব পাখিরা উড়ে গেল, এই সঠিক। তাহলে দেখো যারা তোমরা এতদিন ভুল করে এসেছো তাদের কিন্তু আজকে ভুলটা সংশোধন হবে। তারা বুঝতে পারছো আসলে খুব সহজ জিনিস, বিষয়টি সহজ, বাক্যটি সহজ, চোখে দেখছিও মনে হচ্ছে সহজ, কিন্তু এই সহজের মধ্যে যে ভুলটা থাকছে সেটি হয়তো জানা ছিল না, এখন জানা। এরপরে 3 নম্বরে কি লিখেছে দেখো। 3 নম্বর আছে মাতাহীন শিশুর কি দুঃখ। এখানে কোথায় ভুল আছে বলতে পারবে? হয়তো বা কেউ কেউ বলতে পারবে যে কোথায় ভুল আছে। ব্যাপারটা সহজ। মাতাহীন শিশুর কি দুঃখ, অর্থাৎ মাতাহীন নয়, মাতৃহীন শিশুর কি দুঃখ। তাহলে মাতা নয়, মাতৃহীন। পরের 4 নম্বর আসি। অশ্রু জলে বুক ভেসে গেল। অশ্রু জলে বুক ভেসে গেল, কোথায় ভুল আছে? নিশ্চয়ই বলতে পারবে। অশ্রু জলে বুক ভেসে গেল, তাহলে অশ্রু মানে কি? জল, আর জল মানে তো জল। তাহলে দেখো নিশ্চয়ই ভুলটা বুঝতে পারছো যে দুটো জল তো লেখার প্রয়োজন নেই, যে কোনো একটু লিখলেই হচ্ছে। অশ্রু জলে তাহলে যে কোনো একটি লিখতে হবে, হয় অশ্রু অথবা জল। তাহলে আমরা শুদ্ধ করে লিখি অশ্রুতে বুক ভেসে গেল, অথবা লিখি
অশ্রুতে বুক ভেসে গেল, অথবা লিখলাম জলে বুক ভেসে গেল। এরপরে 5 নম্বরে কি আছে দেখি, প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে। এটা খুব কঠিন একটি বাক্য, কারণ এখানে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এই বানানগুলো লিখতে যেয়ে কিন্তু দারুণ একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় শিক্ষার্থীরা। এখানে কিন্তু আমি দেখেছি আমার অভিজ্ঞতায় যতটুকু, যে বেশিরভাগই ছেলেমেয়েরা এটি লিখতে যেয়ে কিন্তু ভুল করে থাকে। তাহলে এই ভুলটা সংশোধন করতে হবে, শুদ্ধ করে লিখতে হবে, এবং এই শিক্ষাটা, আজকের শিক্ষাটা কিন্তু আগামী দিনের জন্য, এটি মনে রাখতে হবে। এই জন্য এই যে আজকে এই শুদ্ধ রূপ লিখছি বাক্যে, যে শুদ্ধ বাক্য লিখছি, এবং যেটি অপপ্রয়োগ ভাষার মধ্যে রয়েছে, বাক্যের মধ্যে রয়েছে, এই অপপ্রয়োগগুলো শুদ্ধ প্রয়োগ লিখছি আমরা। দেখো তোমাদের বইয়ের মধ্যে আছে, বই পড়বে। আর এগুলো জানা থাকলে একজন শিক্ষার্থীর জন্য খুব জরুরি জানার প্রয়োজন, এর জন্য আগামী দিনের জন্য জানা প্রয়োজন। তাহলে কি বলছিলাম, প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে। দেখো প্রতিযোগিতা শব্দটি আসে, বানান শব্দ থাকে, প্রতিদ্বন্দ্বী এই বানান শব্দটি থাকে। এই ক্ষেত্রে বানানটা এভাবে লিখতে হবে। প্রতিযোগিতায় দেখো ভুল আছে, এখানে প্রতিযোগিতায় ভুল আছে, প্রতিদ্বন্দ্বিতা দুই জায়গায় কিন্তু ভুল আছে। তাহলে আমরা শুদ্ধ করে লিখি। শুদ্ধ করে লিখলাম, প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। তাহলে দেখো লক্ষ্য করো, এই প্রতিদ্বন্দ্বিতা বানান লক্ষ্য করো, প্রতিদ্বন্দ্বিতা বানান লক্ষ্য করো, প্রতিযোগিতা বানান লক্ষ্য করো। এখানে কি ছিল আর এখানে কি আছে? দেখো প্রতিদ্বন্দ্বিতায় একটি এখানে বফল আছে, এটাও কিন্তু বফল আছে, অর্থাৎ দন্তর নয় দয় বফল আছে। এখানে কিন্তু দন্তর নয় দয় ছিল, বফল কিন্তু নেই। তাহলে লক্ষ্য রাখতে হবে, এই ভুলগুলো লক্ষ্য রাখতে হবে। তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে আগামী দিনে তোমাদের আর এই ভুলগুলো থাকবে না। এবং এটি বই আছে তোমাদের, বই পড়বে, দেখবে বইয়ের ভেতরেই তোমাদের রয়েছে আরও অনেক বাক্য রয়েছে, ভুল বাক্য রয়েছে, শুদ্ধ করে সেখান থেকে দেখে নিতে পারবে। এবার 6 নম্বর আসে, কি আছে? কালিদাস বিখ্যাত কবি। বলতে পারবে কোথায় ভুল এখানে? অবশ্যই বুঝতে পেরেছো, তোমরা যারা পড়েছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোথায় ভুল। এই কালিদাস এই শব্দটা এইখানে এই বানানটি ভুল আছে, আর সব ঠিক আছে। তাহলে আমরা শুদ্ধ করে লিখি। দেখো যে শুদ্ধ বাক্যগুলো আমি লিখছি, যে ভুল বাক্যগুলো নিয়ে আলোচনা করছি, এই বাক্যগুলো কিন্তু বিভিন্ন সময় বোর্ডে পরীক্ষাতে তোমাদের এসেছে, বিভিন্ন সালে বোর্ডে পরীক্ষাতে এসেছে। সেই বিশেষ অর্থাৎ বাছাই করে যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি, বা যেগুলো পরীক্ষাতে এসেছে সেগুলোর মধ্য থেকেই কিন্তু আমি বাছাই করে কিছু শব্দ তোমাদেরকে নিয়ে এই আজকে ক্লাসে আলোচনা করছি। এগুলো ভালো করে দেখবে। এরপরে লক্ষ্য করো, 7 নম্বর লক্ষ্য করো। 7 নম্বরে কি আছে? কৃত্তিবাস রামায়ণ লিখেছেন। তাহলে এখানে তোমরা বলতে পারবে যে কোথায় ভুল আছে। দেখো কৃত্তিবাস বানানটি ভুল আছে, রামায়ণ বানানো কিন্তু ভুল রয়েছে। কৃত্তিবাসও ভুল রয়েছে, রামায়ণ বানানো ভুল রয়েছে। তাহলে এটি শুদ্ধ করে লিখতে হবে। এটা বাংলায় তোমাদের বাক্য শুদ্ধি, অর্থাৎ শব্দ শুদ্ধি, অর্থাৎ বানান শুদ্ধি, যেটি বানান শুদ্ধি কিন্তু রয়েছে, বানান শুদ্ধিতে আসে, পরীক্ষা আসে। তাহলে আমরা শুদ্ধ করে লিখি। দেখো লক্ষ্য করো, লক্ষ্য করো কৃত্তিবাস রামায়ণ লেখা। এখানে কি লেখা ছিল? কৃত্তিবাস বানানটা লক্ষ্য করো, কৃত্তিবাস কি লেখা আছে?
এরপরে রামায়ণ বানানটা লক্ষ্য করো। আচ্ছা কীর্তি বাড়ি দেখো কয়ের রি টয় টয় রস্যি, এখানে ছিল কয়ের রি টয়ের রস্যি, আর রামায়ণ বানান হবে মূর্ধন্য, ওখানে ছিল দন্তন্য। তাহলে এই এভাবে কিন্তু শুদ্ধ করে লিখতে হবে। 8 নম্বরে কি আসবে কি, তার সৌজন্যে মুগ্ধ হলাম, কোথায় ভুল আছে দেখি আমরা শুদ্ধ করে লেখা লিখি। তার সম্পূর্ণতায় মুগ্ধ হলাম। এরপর দেখো 9 নম্বরে কি আছে, বৃক্ষটি মূল সহ উৎপাটিত হয়েছে। বৃক্ষটি মূল সহ উৎপাটিত হয়েছে, কোথায় ভুল আছে দেখো, শুদ্ধ করে লিখি। বৃক্ষটি মূল সহ উৎপাদিত হয়েছে, এখানে শুদ্ধ করে দেখো সমূলে উৎপাদিত হয়েছে। তাহলে বৃক্ষটি মূল সহ না হয় সমূলে উৎপাদিত হয়েছে। এবার 10 নম্বরে, মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে, কোথায় প্রকাশ দেখো, শুদ্ধ করে লিখি। দেখো মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে, আসলে মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে। তাহলে কি হয়েছে, মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে। লক্ষ্য করো 10 নম্বরে আসলে প্রশ্নটি হবে মেয়েটি বিদ্যান কিন্তু ঝগড়াটে, এটা অপপ্রয়োগ। শুদ্ধ হবে দেখো মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে। এবার লক্ষ্য করো আরেকটি জায়গায় এখানে আমাদের অপপ্রয়োগে বলছিল তার সৌজন্যতায় মুগ্ধ হলাম, আসলে উত্তরটি হবে তার সৌজন্যে মুগ্ধ হলাম, সৌজন্যতা নয়, তার সৌজন্যে মুগ্ধ হলাম। তো এই ছিল এই যে অপপ্রয়োগ আর এই যে ভুল, এটি শুদ্ধ করে লিখতে হবে। তাহলে আমরা শুরু থেকে দেখি যে আমরা যে কয়টি বাক্য লিখলাম, যে কয়টি বাক্যের ভিতরে ভুল থাকে সেই ভুলগুলি আলোচনা করলাম এবং শুদ্ধ করে আমরা লিখলাম। তাহলে কোথায় কোথায় ভুল ছিল একটু দেখি আমরা। প্রথমে বাক্যটা কি ছিল, দৈন্যতা কোনো সময় প্রশংসনীয় নয়। তাহলে এখানে ভুল ছিল কোথায় কোথায়, এখানে ভুল ছিল দৈন্যতা আর প্রশংসনীয়। তাহলে দৈন্যতা এখানে হবে কি, দৈন্য অথবা দীনতা হবে এবং প্রশংসনীয় বানানটা আরোপ করতে হবে। এরপরে কি আছে, সব পাখিরা উড়ে গেল।
সব আর পাখিরা, পাখিরা বলতে সব আর সব তো সব, যে কোনো একটি লিখতে হবে, এখানে সব পাখি উড়ে গেল অথবা পাখিরা উড়ে গেল। এরপরে কিছু দেখো, মাতাহীন শিশু কি দুঃখ, অবশ্যই এখানে ভুলটা ছিল, মাতাহীন হবে না, মাতৃহীন শিশু কি দুঃখ হবে। এরপরে লক্ষ্য করো, অশ্রু জলে বুক ভেসে গেল, আচ্ছা অশ্রু আর জল দুটো হবে না, একটি হবে, এটা হচ্ছে অশ্রুতে বুক ভেসে গেল অথবা জলে বুক ভেসে গেল। এরপরে লক্ষ্য করো, প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে, দুটি জায়গায় বলছিল একটা হচ্ছে প্রতিযোগিতা, আরেকটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। দেখো বানানগুলো লক্ষ্য করো, প্রতিযোগিতা একটা প্রতিদ্বন্দ্বিতা বানানগুলো লক্ষ্য করো। এরপরে দেখো, কালিদাসের বিখ্যাত কবি, কালিদাসের বানানটা বলছিল, কালিদাসটা ঠিক করে লিখতে হবে। এরপরে কৃত্তিবাস রামায়ণ লিখেছেন, দেখো কৃত্তিবাস বানানটা খেয়াল করো, কৃত্তিবাস বলছিল, রামায়ণে বলছিল, এটি শুদ্ধ করে লিখতে হবে। এরপর দেখো, তার সৌজন্যতায় মুক্ত হলাম, এটি একটি ভুল বাক্য, এটিকে শুদ্ধ করে লিখছি আমরা, তার সৌজন্যে মুক্ত হলাম। এরপরে বৃক্ষটি মূল সহ পাঠিত হয়েছে, মূল সহ এখানে এখানে সমূলে পাঠিত হয়েছে। এরপরে কি দেখো, মেয়েটি বিদ্যান কিন্তু ঝগড়ে, আসলে মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়ে। তাহলে এই যে 10টি বাক্য আমরা লিখলাম, এই 10টি বাক্য যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো নিয়ে আলোচনা করলাম। নিচে তোমরা বুঝতে পারছো, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বাংলা দ্বিতীয় পত্রের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের তোমাদের বাড়িতে বই আছে তারা বই দেখবে, বইতে আরও অনেক বেশি বেশি রয়েছে। আমি তোমাদেরকে বিশেষ বিশেষ যেগুলো, অর্থাৎ যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসার উপযোগী, অর্থাৎ বিভিন্ন সালে পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসেছে, এই অপপ্রয়োগ গুলো এসেছে, এগুলো শুদ্ধ করে লিখতে হবে। বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন বোর্ডের পরীক্ষাতে এসেছে, আমি তার থেকে বাছাই করে কিছু বাক্য আমি দিয়েছি মাত্র অর্থাৎ 10টি। এখন বইয়ের ভিতরে অনেক রয়েছে, তোমরা সেগুলো দেখবে। তো যারা আগে এই অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ যারা আগে পড়নি, দেখনি, যাদের বানান সম্পর্কে ধারণা, আসলে এগুলো করতে গেলে আগে বানানের যে নিয়মকানুন রয়েছে, বাংলা বানানের যে নিয়ম রয়েছে, সেই বাংলা বানানের নিয়ম পড়ে আসতে হয়। বাংলা বানানের নিয়ম পড়ে আসলে অন্তত পক্ষে বানানগুলো নির্ভুল করা যায়। তারপরে বাক্য শুদ্ধি, তার ভাষাগত যে ত্রুটিগুলো থাকে সেগুলো নির্ভুল করতে হয়। তো এটি একাদশ দ্বাদশ শ্রেণীর উভয়ের জন্য খুব কাজে লাগবে। ভালো করে দেখবে, তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা শুধু নয়, অর্থাৎ তোমাদের একাডেমিক্যাল পরীক্ষা শুধু নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তো বটেই, আগামী দিনের জন্য সব সময় কিন্তু বাংলা লাগবে। নিশ্চয়ই তোমরা জানো, বাংলা কিন্তু এমন একটি সাবজেক্ট যেটি সব জায়গায় কিন্তু প্রয়োজন। এখান থেকে পাশ করার পরে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরে কিন্তু প্রয়োজন হবে বিভিন্ন চাকরি বাকরির জন্য। যখন প্রস্তুতি গ্রহণ করবে, তখন পরীক্ষায় বসবে যখন, তখন কিন্তু এই সবই পড়তে হবে। তো এক্ষেত্রে এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এর জন্য মনে রাখতে হবে। তো তোমরা করোনার কালীন বাড়িতে সবাই পড়ালেখা করবে, চেষ্টা করবে, আর যতদূর সম্ভব নিরাপদে থেকে অর্থাৎ বাড়িতে থেকে পড়ালেখা করবে। পরীক্ষা আসলে সবারই ক্ষতি হচ্ছে, সবারই ক্ষতি হচ্ছে, তারপরেও কিন্তু পড়ালেখাটা তো চালিয়ে যেতে হবে। পড়ালেখা যত তুমি করবে, তত তোমার জ্ঞান বৃদ্ধি পাবে, তোমার জানার জগৎটা কিন্তু বাড়বে। আর যদি তুমি মনে করো যে স্কুল কলেজ বন্ধ, পড়ালেখা তো সব বন্ধ, স্কুল কলেজ বন্ধ, আমি কি পড়ব, না, এটি নয়। বাড়িতে থেকে যতদূর সম্ভব তোমার পড়ালেখাটা চালিয়ে যেতে হবে, চালু রাখতে হবে, কারণ শেখার শেষ নেই। এই সময়টা কিন্তু চলে আসছে, এই সময়টা জীবনে আর ফিরে আসবে না। তাহলে আজকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে দেখি একটু পেছনে ফিরে যাব, অর্থাৎ আজকে ক্লাসে শুরু থেকে আমরা এ পর্যন্ত কি করলাম। আচ্ছা, শুরুতে ফিরে যাই। প্রথমে কি বলেছিলাম আমরা, যে আজকে ব্যাকরণের একটি পার্ট, একটি অংশ ক্লাস নেব, সেটি হচ্ছে এই অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তো সেক্ষেত্রে 10টি অপপ্রয়োগ আমি দেখো লিখেছি, অর্থাৎ বিশুদ্ধ কিছু বাক্য, 10টি বাক্য আমি লিখেছি। এই বিশুদ্ধ বাক্যটাকে শুদ্ধ বাক্যে রূপান্তরিত করতে হবে। এই শুদ্ধ বাক্য লিখতে যে ত্রুটিগুলো দেখা দিয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা যারা আগে জানতে না, আজকে এই ক্লাসটি করার পরে অনেকে কিন্তু সেই ভুলগুলো কিন্তু সংশোধন হলো, বানানে ভুল, বাক্যের ভাষাগত ভুল, এগুলো কিন্তু সংশোধিত হলো। তাহলে এখন আমরা প্রথমে লিখেছিলাম প্রশংসনীয়, যেটা আলোচনা করেছি সেটি নিচে লক্ষ্য করছো, ভুল জায়গাগুলো আমি আরও আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে। দৈর্ঘ্যতা প্রশংসনীয়, এই বানানটা নির্ভুল করতে হবে। সব পাখিরাই দুটি জায়গায় বলছিল, সেটি কিন্তু
এরকম করতে হবে। মাকাহির যেটা বলছিল মাতৃহীন হবে, অশ্রু জলে বলছিল অশ্রুতে হবে, প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বিতা ছিল এই জায়গাটা করতে হবে। এরপরে কালিদাস বলছিল কালিদাস ঠিক করতে হবে, কীর্তিবাস রামায়ণ বলছিল ঠিক করতে হবে, তার সৌজন্যের মধ্যে হলো এখানে ভুল আছে ঠিক করতে হবে। বৃক্ষটি মূল সহ উৎপাদিত হয়েছে সমূলে উৎপাদিত হয়েছে। মেয়েটি বিদ্যান কিন্তু ঝগড়াটে, মেয়েটি বিদেশি কিন্তু ঝগড়াটে। এই যে 10টি বাক্য আমি তোমাদেরকে দেখালাম, তোমরা মনে রাখবে, এটি ভালোভাবে মনে রাখবে, তাহলে নিশ্চয়ই কাজে লাগবে। তো আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি, তবে বিদায় নিচ্ছি মানে নিচ্ছি নয়, কিন্তু আবার একটু আগামী ক্লাসে আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো এবং ভালো থেকে তোমরা কিন্তু তোমাদের পড়ালেখাটা চালিয়ে যাবে। সবার জন্য রইল আরও একবার শুভকামনা।